নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, ভাপা কিংবা মালাইকারি। একবার এই ভুনা চিংড়ি কিংবা এই চিংড়ির কষা বাড়িতে বানিয়ে দেখুন, ছোট বড় সকলেরই ভালো লাগে। এক থালা গরম ভাতের সাথে এই চিংড়ি ভুনা জাস্ট দুর্দান্ত। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভাজলেই এগুলো দেখবেন কালার চেঞ্জ করে নিয়েছে এবং ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলার ফোড়ন দেব। দিয়েছি এলাচ, দালচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা 1 চামচ দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সেই সময় একটা অন্য মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি। তার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো রকমভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, যেহেতু এর মধ্যে টক দই আছে। টক দইটা যদি ফেটে যায় তাহলে গ্রেভিটা খুব একটা ভালো আসবে না। লো ফ্লেমে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলার যে বাটিটাতে রেখেছিলাম, বাটিটা ধুয়ে অল্প একটু এর মধ্যে জল দিচ্ছি। ভালো করে আর একটু কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা একদম তেল কষা হয়ে গেছে, অর্থাৎ মশলাটা থেকে তেল রিলিজ করে দিচ্ছে, তখন এর মধ্যে যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এখানে হাফ কাপ জল অ্যাড করেছি। এরপর গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে একটু হাই ফ্লেমে ফুটতে দেব। তারপর সবশেষে এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলা। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা অপশনাল দিতেও পারেন কিংবা নাও পারেন। তৈরি হয়ে গেল চিংড়ি ভুনা কিংবা চিংড়ি কষা। গরম ভাতের সাথে ট্রাই করুন, সকলেরই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর একটা লাইক অবশ্যই করে যাবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।